হ্যাঁ ভাই, প্যাটার্নটা মোটামুটি করে ফেলছেন। হ্যাঁ, আমি তো জানি প্যাটার্ন ওইভাবে হয়ই নাই, শেপ টেপ ঠিক নাই, হ্যাঁ, আরো ঝামেলা টামেলা আছে। ঝামেলা তো থাকবে কিন্তু গোল তো হয়েছে ভাই, গোল তো হয়েছে। জি ভাই বলেছি। গোল হয়েছে। এবার আসেন একটু মেজারমেন্ট করি। বিসমিল্লাহ। এতটুকু আসছেন তো ভাই, আল্লাহর কাছে তো শুকরিয়া ভাই, বুঝছেন? এতটুকু দিতে পারছি, এইটাই তো বেশি। 15, ঠিক আছে। এখানে দেখেন আপনার এই লাইনটা মিল নাই। জি ভাই। ধরেন এই আউট লাইন আউট হয়ে গেছে আর কি, হ্যাঁ। এটা মিল মিল করতে হবে একদম, এটার সাথে মিলে যাবে। কিভাবে মিলে যাবে এটা লিখে রাখবেন, অপশনগুলো লিখে রাখবেন। ধরেন আমরা গ্রেডে গেলাম, জি ইন্টারসেকশন ওয়াই, এটা দিয়ে যদি আমরা একটা ক্লিক করি, ওইটা তো আপনার ব্লক প্যাটার্ন। ব্লক প্যাটার্নও কাজ করা যাবে এটা দিয়ে। এই গ্রেডে যাব, কোথায় আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইন্টারনাল, ঠিক আছে। এই অপশন দিয়ে, এটা- হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ধরেন কাজটা একটু ডিস্টার্ব করতেছে মানে, ইন্টারসেকশন জি জি, শুনতে পাচ্ছি। ধরতেছে না যে, কি করলে এখানে ধরে না কেন? সব দিয়ে দিচ্ছে, আপনি তো দেয়নি কোনো ভিডিও, তাহলে বুঝবেন কেমন। কম্পিউটারের মধ্যে আচ্ছা এটা দেখেন, দেখেন যে ওই বিভিন্ন জনের বিভিন্ন ভিডিও। কেডা কথা কয়, হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। মানে কোন অপশনে কি কাজ করবেন সব দিয়ে আছে। অপশন গুলো দিচ্ছে। হুম। প্যাটার্ন গেস্ট, এটা কেডা? সুব্রত ভাই, জি ভাই। আমাদের নতুন মেহমান আইছে মনে একটা। ভাই হ্যাঁ আমি এটা। প্যাটার্ন গেস্ট, হুম। প্যাটার্ন গেস্ট। আচ্ছা আচ্ছা, দেখেন এই লাইনটা আউট না, এটা জি। আমরা এটার সাথে মিলে দিতে পারি এই লাইন দিয়ে, এই যে। কিন্তু কাজ করতেছে না কেন দেখি তো, এটা মিলছে। এই কোনটা দিয়ে, এই যে ইন্টারসেকশন ওয়াই, এই লাইন দিয়ে যদি আপনি ক্লিক করেন আপনার ওই যেটা আপনার আউট আছে ওইটা অ্যাটাচ হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে লাইনের সাথে, দেখেন। তাহলে কি নিলাম, প্রথমে কি আউটলাইনটা ক্লিক করব পরে বাইরের লাইন? এই যে ডাইরেক্ট ভিতরের লাইনটাতে ক্লিক করলে হবে, ইন্টারসেকশন এটা দিয়ে, ইন্টারসেকশন ওয়াই দিয়ে। যেমন ধরেন ইন্টারসেকশন এক দিয়ে যদি এই লাইনটাকে আমরা বটমের সাথে ম্যাচ করতে চাই, এই যে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। ক্লিক করলাম, এখানে হয়ে মানে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার প্যাটার্ন, এক্স ওয়াই। হ্যাঁ। জি। এখন ধরুন বটমটা চেক করি, 15 ঠিক আছে। এরপর হচ্ছে নি 18 হওয়ার কথা, কম আছে, এই যে এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, তাহলে এখানে 18 দুই নাই, মানে 316 শর্ট, বুঝছেন? একটা লেখেন 316 শর্ট, এই পয়েন্টটা আপনার থাই আপনার 24 দরকার, 24 বরাবর আছে,
ঠিক আছে, আমি কি 24 বড় রাখছিলাম? জি না, 24 থেকে বড় রাখছিলাম। এখানে আপনার কি কি সমস্যা, এই যে লাইনের সাথে লাইনগুলো ম্যাচ হয় নাই, আর এখানে স্প্লিট পয়েন্ট হয় নাই। স্প্লিট পয়েন্টটা কীভাবে দিবেন ওটা একটু জানার দরকার আছে না? ক্রিয়েটে গেলাম, আর কোথায় মডিফাই, মডিফাইতে গিয়ে স্প্লিট, ঠিক আছে, কি নিলাম, স্প্লিটটা নিলাম, ঠিক আছে, স্প্লিট পয়েন্টটা নিলাম, নিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক, মাউসে রাইট ক্লিক, ঠিক আছে, রাইট ক্লিক করে এই যে ইন্টারসেকশন, রাইট ক্লিক করে ইন্টারসেকশন, লাইনের উপর একটা ক্লিক আর পিসের বাহিরে একটা ক্লিক, এই এই লাইনে তারপর বাহিরে, লাইনের তারপর বাহিরে, এই যে লাইনে তারপর বাহিরে, লাইনে বাহিরে, ঠিক আছে, স্প্লিট পয়েন্ট, হ্যাঁ, এই, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে ব্যাক ফ্রন্ট রাইস, থাই কেমন, থাই তো শর্ট আছে মনে হয় না একটু, আচ্ছা, হিপ আমাদের দরকার কত, 19, 19, ঠিক আছে, তারপর আমাদের এটা মনে হয় 32 না কত দরকার, 16তম 32, এটা ধরেন, ঠিক আছে, ধরে নিলাম। ফ্রন্ট রাইসটা হচ্ছে গারবার, এরপর হচ্ছে তাই একটু লেট হচ্ছে। আচ্ছা, তো ব্যাক রাইসটা যদি চেক করি, ব্যাক রাইস 13, এখানে হবে 13.5, ঠিক আছে, হাফ ইঞ্চি, 389, আর অ্যালাউন্স দিছেন একটাতে বেশি একটাতে কম, দেখতেছেন? কোনটা? এই যে ব্যাক ইউকের মধ্যে কত দিছেন দেখেন অ্যালাউন্স, ব্যাক ইউকের অ্যালাউন্সটা। ইওকে কম দিছি, হ্যাঁ ইওকে কম দিছি কেন? 0.25। না, কি জন্য কম দিছেন, কোনো কারণ? কারণ আমি ভাবছি এটা ছোট, কিন্তু এটা তো ব্যাক পার্টেরই অংশ, মাথায় ছিল না। আচ্ছা আচ্ছা, এরপর আসেন আজকে একটু অ্যালাউন্সের বিষয়ে একটু কথা বলি, যেহেতু ভুল করছেন। আপনার বটম অ্যালাউন্স হচ্ছে যে আপনার ধরেন রুলিং হয় এখানে, রুলিং হয় ধরেন 38, হাফ ইঞ্চি রুলিং হতে পারে, ঠিক আছে, তো 38-এর জন্য 34, আর যদি হাফ ইঞ্চি অ্যালাউন্স হয় তাহলে 1 ইঞ্চি, 1 ইঞ্চি অ্যালাউন্স বটমের জন্য, ঠিক আছে। এরপর আপনার যে ইন সিম করার জন্য, সাইড সিম করার জন্য যে অ্যালাউন্স দিয়েছেন না, ওগুলো 38 রাখবেন, ঠিক আছে, 38 রাখবেন, ব্যাক রাইস 38, ইউকে 38, এখানে 38 38 দিয়ে দেবেন, হ্যাঁ, সবগুলোর 38, শুধু নিচে 1 ইঞ্চি, কত, 38, সিএম হচ্ছে 1 সিএম, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এখন ধরেন অ্যামাউন্টটা হাইড করলাম, ঠিক আছে, আর এটা তো আপনি মোটামুটি যেমন হোক পার্সেন্ট মোটামুটি খারাপ না ভাই, এতটুকু পার্সেন্ট বেশি। এটা কি জিনিস, এটা কি জিনিস ভাই, এত ছোট, আচ্ছা যাই হোক। এরপরে যদি শ্যাডোলটা একটু দেখি, শ্যাডোলটা যদি একটু দেখি, এটা চেক করছিলেন? হ্যাঁ ভাই, চেক করছিলেন এটা, সুব্রত ভাই? না হ্যাঁ, না ভাই, শ্যাডোল তো চেক করা হয় নাই। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন কোন জায়গায় সমস্যা, আমার রাইসটা ধরেন একটু বাসায় দিলাম, জি শেপটা একটু বেশি হয়ে গেছে, এই এখানে একটু বসাচ্ছি, এরপর ধরেন স্মুথ, এখানে এক্সট্রা স্মুথ দিচ্ছি, ব্যাক রাইস একটু স্মুথ দিব, সুন্দর হয়ে গেছে না?
জাস্ট একটু চোখ দিলেই হবে, চোখটা একটু লাগালে সুন্দর হয়ে যাবে জিনিসটা, বুঝছেন? তো ধরেন, করে নিলে হ্যাঁ আসেন, আপাতত ঠিক করতে পারতাম হ্যাঁ ভালোই আপনাদের হতো। আপনাদের একটা কনফিউজ থাকতে পারে যে আমরা ফ্রন্ট রাইস এবং ব্যাক রাইসের শেপটা আসলে কেমন হবে, কীরকম দিলে ভালো হয়, বুঝছেন? অনেক ধরনের কনফিউজ থাকে শেপটা কেমন হয়। আসলে শেপটা শুধুমাত্র ইউ শেপটা মিলালেই আপনার কাজ শেষ। ইউ শেপটা যদি মিলাইতে পারেন তাহলে এটাই শেপ। জি ফ্রন্ট রাইস এবং ব্যাক রাইসের শেপ হলো এটাই, কথা বুঝছেন? জি জি ভাই। এটাই মিলাইলে হবে। এরপর ধরেন এখানে একটু করে ডাউন করে দিবেন। এই। তো এখন যদি একটু চেক করি, ধরেন এই জায়গায় চেক করলাম 8, ধরেন একদম অ্যাকচুয়াল যদি চেক করি 2 ইঞ্চি উপরে, 2 ইঞ্চি উপরে এই পয়েন্ট নিলাম। আমি যদি ভেরিফাইতে গিয়ে লাইনটা মেজারমেন্ট করি 7.9, আপনার হাফ ইঞ্চি বড় আছে, কথা বুঝছেন? শ্যাডোলটা হাফ ইঞ্চি বড় আছে। এরপর ধরেন ফ্রন্ট রাইস 7.34 ঠিক আছে, ব্যাক রাইসটা হাফ ইঞ্চি শর্ট আছে। তো এখন আর শেপটা তো একটু সমস্যা আছেই। এরপর আসেন এখন আমরা কী করে দেখেন, আমার আপনি করছেন হইলো থাইয়ের মধ্যে বরাবর আছে আর কি। এখন ধরেন আমরা এখানে এই জায়গায় 1.4 বাড়িয়ে দিলাম। আপনার যে, হ্যালো সুব্রত ভাই, জি ভাই। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসটা যদি আপনি দেখেন তাহলে আপনার পরবর্তী প্যাটার্নটা ভালো হবে। এই সমস্যাগুলো সমাধান করে প্যাটার্নটা দিবেন আবার। এই আমাদের কোর্সটা হচ্ছে ধরেন বলে না দড়ি দড়ি শিখাই ওই রকমেরই, ঠিক আছে? জি ভাই। আসলে কি ধরে ধরে শিখাচ্ছি মতো হচ্ছে নাকি? কি কোন ভাই, এইভাবে কাজ শিখতে পারলে আর কি লাগে? এক সময় প্যাটার্নের কাজ করব, সময়ের অপেক্ষা। হুম, জি। এই তাহলে আমরা এই সুন্দর করে শেপটা মিলে দেবেন। এখন শেপটা সুন্দর হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, এই যে এক্সট্রা কিছু স্প্লিট পয়েন্ট আছে এগুলো রাখবেন না, এইগুলো রাখবেন না। আপনি যেখানে দেওয়ার কথা দরকার ছিল ওখানে দেন নাই, কিন্তু দেখেন যেখানে, ওইটা তো পকেট ওপেনিংয়ের দাগ ছিল না? হ্যাঁ হ্যাঁ, পকেট ওপেনিং ছিল। আচ্ছা, আপনি এখানে পকেট ওপেনিংটা ধরেন দিয়ে দিচ্ছি, এই সুন্দর করে একটা শেপ দিয়ে দিবেন, ঠিক আছে? জি ওকে, এখানে একটু স্মুথ দেওয়া দরকার, স্মুথ দিয়ে দিবেন। এই, আপনারই প্যাটার্ন, জাস্ট আমি একটু কাজ করলাম। তো আমি কোন দিকে কাজ করছি এটা দেখলেন, ইনশাল্লাহ পরবর্তীতে এভাবে ওই জিনিসগুলো ভিডিও দেখে ঠিক করে তারপরে প্যাটার্ন করবেন দিবেন। জি ও আপনার প্লাস আছে, ব্যাক রাইসটা প্লাস আছে। এখন আসেন আপনি এখানে ওয়েস্টের লাইনটা কতটুকু, আরে আল্লাহ, আপনি তো ওয়েস্টের মানে বাড়ান নাই, মানে আউট সিমটা উঠান নাই, এটা হচ্ছে আউট সিম, এটা আপনার উঠাতে হবে, ঠিক আছে? হাফ ইঞ্চি মতো উঠাই দিবেন। এই কত উঠাবো, হাফ ইঞ্চি, ঠিক আছে? জি হাফ ইঞ্চি 3/8, মিনিমাম 3/8 রাখতে হবে। এখন আমি হাফ ইঞ্চি কেন দিচ্ছি, এটা সবার একটু জানা দরকার। সেটা হচ্ছে আমাদের ব্যাক রাইসটা তো অনেক বড় ফ্রন্ট রাইস থেকে, সেজন্য আমরা হাফ ইঞ্চি দিচ্ছি যাতে
আমাদের ব্যাক রাইসের মাউন্টটাও যাতে ঠিক হয়, এবং ওই আর শেপটাও যাতে ভালো হয়। বিশেষ করে হইলো ব্যাক রাইসের মাউন্টেন শেপের কারণে আমরা এখানে আমরা উঠাই, ঠিক আছে, ফিটিং সব মিলিয়ে আর কি। ঠিক আছে, একটা লাইন নিলাম। এখন কি করব, এই পয়েন্টটাকে কারেকশন করে আমরা মিলাই দিলাম। এখন কেমন হয়েছে দেখেন তো, ঠিক আছে। ঠিক আছে, জি ভাই, অনেক সুন্দর হয়েছে। প্যাটার্ন দেখলে বুঝতে হবে আমার কোন জায়গায় সমস্যা। এখন এটা 1/2 ইঞ্চি উপরে উঠে দিই এবং পকেটটাও আমরা উপরে উঠে দিব। ঠিক আছে, এরপর ধরেন সাইড সিমের যে শেপটা ওইটা স্মুথ করব। প্যাটার্নটা যদি শুরু থেকে যদি একটু সুন্দর করতে পারেন, পরে গিয়ে আপনার সুন্দর এমনিতে হয়ে যাবে। কথা বুঝছেন? এই দেখছেন, শুধু একটা ক্লিক করছি, এরপরে ধরেন একটা স্মুথ দিয়ে দিব। এই আপনারই প্যাটার্ন, জাস্ট আমি একটা কাজ করে দিছি। ঠিক আছে, এখন আমরা তো ফ্রন্টের সাইজ সিম উঠাইছি, তো আমাদের ব্যাগের সাইজ সিম মেজারমেন্ট করে উঠাতে হবে। কত উঠাবো, 39.39 উঠাবো। ধরেন 0.39 আমরা প্যারালাল উঠালাম। কারণ কি, কারণ হচ্ছে আমাদের ব্যাগ রাইজটা শর্ট করছেন আপনি, 38-এর মতো শর্ট আছে, একসাথে আমাদের কাজটা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? ব্যাগ রাইজ 38 শর্ট করছেন না, জি ওইটাও আমাদের একসাথে হয়ে গেল। দেখেন এখন 13.5, আমাদের 13.5 ইঞ্চি লাগবে। এখন সাইড সিমও ঠিক হয়ে গেছে, আর আমার ব্যাগ রাইসের মেজারমেন্টটাও কী হলো, ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? এই চারোদিকে বুঝে চিনতে তারপর কাজ করতে হবে। এখন দেখেন প্যাটার্নটা কেমন হয়েছে, আর আপনার আগের প্যাটার্ন এটা, এইগুলো আগের প্যাটার্ন, এখন এর প্যাটার্ন। কথা বুঝছেন? তো কারেকশন কোথায় কোথায় হচ্ছে দেখেন, এই শেপ। হ্যাঁ, শেপের কাজ করছি শুধু, এই দেখলেন। এরপর ফ্রন্টটা দেখেন, ঠিক আছে। জি এই সমস্যাটা যদি সমাধান করেন তাহলে আপনার প্যাটার্ন কী হবে, ভালো হবে। ভালো। হ্যাঁ, এই হলো কাহিনী। এরপরে ধরেন আমাদের আরও ভাই আছে, এরা প্যাটার্ন দিছে। শিবের সাহেব কি প্যাটার্ন দেন আজকে? আগে দিয়ে রাখছি। আচ্ছা, দাদা কি দিছে নি? দাদা দিছে, ইয়েও দিছে। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে ভাই, মেইন হচ্ছে একটা ব্যাক একটা ফ্রন্ট, এই দুইটা যদি আপনি ঠিক করতে পারেন, বুঝছেন, বাকিটা এমনিতে ঠিক হয়ে যাবে। এই একটা ব্যাক একটা ফ্রন্ট, এতটুকু যদি ঠিক করতে পারেন, ঠিক আছে, এতটুকু যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি মাস্টার। এই একটা ব্লক, জাস্ট একটা ব্লক বানাইতে হইব, এই আর কিছু না। এই ব্লকটা মেইন, এই ব্লকটা যদি আপনি বানাইতে পারেন, সুন্দর করে মিলাইতে পারেন। হ্যাঁ, মেইন হচ্ছে প্যাটার্নের কাহিনী হচ্ছে মিলানো, শেপ মিলাইতে হবে, শেপের সাথে মেজারমেন্টটা মিলাইতে হবে, সাইজ আপ ডাউন ঠিক রাখতে হবে, ইঞ্চিমের আপ ডাউনটা ঠিক রাখতে হবে, ফ্রন্ট রাইজের মাউন্টেন ঠিক রাখতে হবে, ব্যাগের মাউন্টেন ঠিক রাখতে হবে, মেজারমেন্ট ঠিক রাখতে হবে। সব মিলিয়ে আপনি যদি প্যাটার্নটাকে কী করতে পারেন, সব দিক দিয়ে ঠিক রাখতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি একজন প্যাটার্ন মাস্টার। কথা বুঝছেন? যেমন যারা ফাঁক শাক করে রাঁধুনি, এরা কি করে, এরা কি করে সব কিছু দিয়ে জাস্ট তরকারিটাকে কি করে, স্বাদ করে। কথা বুঝছেন? এখন আপনার বিভিন্ন টুলসগুলো ইউজ করে জাস্ট আপনার প্যাটার্নটাকে সুন্দর করবেন, এই হইলে কাহিনী। কথা বুঝছেন না? জি
জি জি। নাকি আরও কোনো সহজ কিছু আছে? না ভাই, হ্যাঁ, বুঝতে পারছি। এতটুকু যদি করতে পারেন, আপনার শেপ মিলিয়ে শেপটা মিলাবেন, মেজারমেন্টে মিলাবেন, ঠিক আছে? আর ধরেন বিভিন্ন সেলাইয়ের সময় আমাদের অনেকগুলো সমস্যা হয়, মাউন্টেন হয়ে যায়, বি হয়ে যায়, সাইড সিম আপ ডাউন আসে, ইন সিম আপ ডাউন আসে, ইউ শেপ, এই সমস্তগুলোর কারণে আমাদের গার্মেন্টসগুলো কি হয়, খারাপ হয়, আমাদের ফিটিং সমস্যা হয়। এই জিনিসগুলো আপনি যদি মিলাইতে পারেন তাহলে আপনি প্যাটার্ন করতে পারবেন। কথা বুঝছেন? তো এই জিনিসটা আপনি দেখে মানে কাজটা, আচ্ছা আপনার কোনো আর কি প্রশ্ন আছে কিনা বলেন, প্যাটার্ন করতে গিয়ে কোথাও আর কি? আমারও এই ভিডিওটা তো মানে প্রপারলি পাই নাই, পকেট, তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা ইউ, আচ্ছা। তারপরে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, এটা আমাদের ওই কারেন্ট চলে গেছিলো যে এই জন্য সেভ হয় নাই। তো আমি আজকে আবার করে দেবো, ঠিক আছে? ওনাদের জি প্যাটার্নগুলো একটু দেখি। বুঝতে পারছেন তো না? জি জি। এতটুকু আপনার ওকে। আমি আপনার ভিডিওটা কি করলাম,